সাল ২০০২ বিখ্যাত গোয়েন্দা সংস্থা সিআইএ নিজেদের বিশেষ অপারেশনের জন্য তৈরি করে একটি মানুষবিহীন উড়ন্ত যন্ত্র। এটি চালানোর মাধ্যমে বিশ্ববাসী পরিচিত হয় এই যন্ত্রের সঙ্গে। যন্ত্রটি এখন আমাদের সবার পরিচিত ড্রোন। তবে এর থেকে প্রায় ১০০ বছর আগে প্রোটোটাইপ ডিজাইনের ড্রোন তৈরি করেছিলেন একজন বিজ্ঞানী। একবার ভেবে দেখুন, ফোন কিংবা ল্যাপটপের মতো যদি কোনো তার ছাড়াই ওয়াইফাইয়ের মতো বিদ্যুৎ সংযোগ দেওয়া যেত বাসা বাড়িতে, তবে কেমন হতো? শহরের কোথাও জটলা পাকিয়ে থাকতো না বৈদ্যুতিক তার। বিজ্ঞানের ভাষায় যাকে বলে ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন সিস্টেম। 1890 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 133 বছর আগে, এসব প্রযুক্তির গবেষণা এবং উদ্ভাবন করে সময়ের থেকেও নিজেকে এগিয়ে রেখেছিলেন একজন বিজ্ঞানী, যাকে বলা হয় ভুল সময়ে জন্মানো বিজ্ঞানী। কেবল জিনিয়াস না, তিনি ছিলেন যুগান্তকারী, যুগের চেয়ে একদম এগিয়ে। বলা হয়ে থাকে, যদি তার সময়ে তাকে যথাযথ মর্যাদা দেয়া হতো তবে পৃথিবী এগিয়ে যেত আরও অনেকখানি। সাল 1893 যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি খোলা প্রান্তর বড় আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন। এই প্রথমবারের মতো মেলা আলোকিত করার জন্য ব্যবহার করা হয়েছে পরিবর্তী বিদ্যুৎ বা এসি কারেন্ট। পরিবর্তী বিদ্যুৎ হলো আমাদের এখনকার দৈনন্দিন বিদ্যুৎ প্রবাহ। এর আগের বছরগুলোতে মেলা আলোকিত করতেন টমাস আলভা এডিসন তার সমবিদ্যুৎ বা ডিসি প্রবাহ দিয়ে। সেই মেলায় একটি নতুন স্টলও আছে, এটি আগে কোনোবার ছিল না। স্টলটিতে প্রদর্শিত হচ্ছে নানান ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি। স্টলের উদ্যোক্তা আর মেলার বিদ্যুৎ প্রবাহের দায়িত্বে একটি কোম্পানি, জর্জ ওয়েস্টিংহাউস। ওই স্টলে একজন ডিগ্রি ছাড়া তড়িৎ প্রকৌশলী তার উদ্ভাবিত বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী সবার সামনে তুলে ধরেন, যেখানে কোনো তারের সংযোগ ছাড়াই একটি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দর্শকদের অবাক করে দেন সেই বিজ্ঞানী। ম্যাজিক, ভোজবাজি ইত্যাদি ধারণায় অভিভূত দর্শকেরা অবশ্য জানতেন না ২ বছর আগেই এর উদ্ভাবক একই প্রদর্শনী করেছেন লন্ডনে। তবে 1893 সালের ওই প্রদর্শনী সর্বসাধারণকে বুঝিয়ে দিল বিনা তারে বৈদ্যুতিক শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। পড়াশোনা সম্পন্ন করা কিন্তু ডিগ্রি থেকে বঞ্চিত ওই তড়িৎ প্রকৌশলীর নাম নিকোলা টেসলা। মেলাতেই তিনি ব্যাখ্যা করেন এই পৃথিবীকে বৈদ্যুতিক তার মুক্ত করা সম্ভব। এডিসনের ডিসি কারেন্টের অসুবিধা ছিল এটির জন্য কয়েক মাইল পরপর বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন হতো। এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ সরবরাহের জন্য মোটা তারের জঞ্জাল লাগত। অন্যদিকে পরিবর্তী বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ অনেক বাড়িয়ে চিকন তারের মধ্য দিয়ে বিদ্যুৎকে এক স্থান থেকে অনেক দূরে পাঠানো সম্ভব হতো। এ কারণে ইউরোপে অনেকেই সে সময় ডিসি বিদ্যুতের পরিবর্তে নিকোলা টেসলার এসি বিদ্যুৎ ব্যবহারের চেষ্টা করছিলেন। ফলে বিদ্যুতের ইতিহাস লেখা হয় নতুন করে। খালি ইন্ডাকশন মোটর কিংবা এসি বিদ্যুতের ব্যবহার কিংবা বিনা তারের শক্তি স্থানান্তর নয়, নিকোলা টেসলার উদ্ভাবন আমাদের আজকের দিনের নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। 1882 সাল নিকোলা টেসলা সেই সময়ের আরেক প্রখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কোম্পানির ফ্রান্স অফিসে কাজ করার সুযোগ পান। তার কাজ ছিল বৈদ্যুতিক যন্ত্রপাতির নকশা এবং উন্নয়ন ঘটানো। 2 বছর পরে কোম্পানির সদর দপ্তরে নিউ ইয়র্কে ডাক পান। সেখানে তার কাজ করার সুযোগ হয় এডিসনের তত্ত্বাবধানে এবং সূচিত হয় বিখ্যাত এডিসন টেসলার ঝগড়া, যেখানে টেসলা দাবি করেন তিনি এডিসনের জেনারেটর এবং মোটরের উন্নতি করতে পারবেন, যা কিনা সেগুলোর দক্ষতা যেমন বাড়াবে তেমনি কোম্পানিকেও লাভবান করবে। প্রস্তাব শুনে এডিসন রাজি হন। সফল হলে টেসলাকে $50,000 দেয়ার অঙ্গীকার করেন। কিন্তু সফল হওয়ার পর এডিসন টাকা দিতে অস্বীকার করেন। তিনি বলেন, তুমি আসলে আমেরিকান কৌতুক বুঝতেই পারোনি। অভিমানী টেসলা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করে এডিসনের কোম্পানি থেকে বের হয়ে আসেন। এডিসনের কোম্পানি থেকে বের হয়ে আসার পর তিনি সেই সময়কার কয়েকজন ধনাঢ্য এবং উদ্যোগী ব্যক্তির সহায়তা পান। তাদের অর্থানুকূল্যে তিনি ম্যানহাটনে নিজের ল্যাবরেটরি তৈরি করেন। সেখানেই তার উদ্ভাবিত ইন্ডাকশন মোটরের উন্নতি করেন এবং এর মাধ্যমে উদ্ভাবন করেন এসি বিদ্যুৎ তৈরির যন্ত্র আল্টারনেটর। 1917 সালে টেসলা প্রস্তাব করেন বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের মধ্যে সাবমেরিনের অবস্থান নির্ণয় করা যাবে। দুর্ভাগ্যক্রমে সে সময় মার্কিন নৌবাহিনীর গবেষণা প্রধান ছিলেন
টমাস আলভা এডিসন। তিনি এটি কোনো কাজেই লাগবে না বলে নাকচ করে দেন। 1930-এর দশকে এমিলি গিয়ার্ডিও একই নীতিতে রাডার উদ্ভাবন করেন। 1928 সালে টেসলা তার শেষ পেটেন্টটি পান। সেটি ছিল একটি উড়োজাহাজের, যা খাড়াভাবে উড্ডয়ন করতে পারত। বলা যায় এটি ছিল প্রথম হেলিকপ্টারের ধারণা। এছাড়াও এক্স রে আবিষ্কার কিংবা রেডিও আবিষ্কারের ক্ষেত্রেও টেসলা অনেক দূর এগিয়ে গেলেও পেটেন্ট পায় অন্য কেউ। ফলে তিনি শেষ দিকে দারুণ অর্থ কষ্টে পড়েন। 1934 সাল থেকে ওয়াশিংটন হাউস তাকে মাসে $125 দেয়া শুরু করে এবং তার হোটেলে থাকার বিল দিয়ে দেয়। নিউ ইয়র্কার হোটেলের 3327 নম্বর কক্ষে 1934 সালের 7 জানুয়ারি খুবই অনাড়ম্বর মৃত্যুবরণ করেন ইতিহাসের সবচাইতে অগ্রগামী এবং ইতিহাসের সবচাইতে দুঃখী বিজ্ঞানী নিকোলা টেসলা। নিকোলা টেসলা মোট 300টি পেটেন্টের অধিকারী ছিলেন, কিন্তু তার সম্পর্কে লোকই খুবই কম জানে। বিজ্ঞানী মহল 1960 সালে চৌম্বক ক্ষেত্রের এককের নাম তার নাম টেসলা হিসেবে নামকরণ করেন। সাম্প্রতিককালে তরুণ প্রজন্ম এবং ঐতিহাসিকেরা নিকোলা টেসলার উদ্ভাবন এবং আবিষ্কারসমূহ নিয়ে গবেষণা করার চেষ্টা করছেন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট জুড়ে এখন টেসলা একজন সত্যিকারের গুণী হিসেবেই স্বীকৃত। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন আপনার ভালো লাগা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।